জলপরিমা, জলপরিমা, এই দেখো আমি কাকে এনেছি। তুমি বুড়ো হয়েছো, চোখে ভালো দেখতে পাও না, তাই জলকুমারের ঠিক মতো সেবাও করতে পারছো না। সেই জন্য আমি একে নিয়ে এসেছি। এর নাম জলকুমারী বসুমতী। ও তাই নাকি? এসো জলকুমারী বসুমতী। আমার পুত্র জলকুমার শঙ্খ বড়ই অসুস্থ। আজ থেকে তার দেখাশোনার দায়িত্ব আমি তোমাকেই দিলাম। এবং তারপর থেকে বসুমতী জলকুমার শঙ্খকে খুবই সেবা যত্ন করতে থাকে এবং তার সঠিক পরিচর্যায় ধীরে ধীরে জলকুমার শঙ্খ সুস্থ হয়ে ওঠে। আচ্ছা বসুমতী, তুমি এতদিন আমাদের কাছে রয়েছ, তোমার নিজের বাড়ির জন্য মন কেমন করে না? সেখানে যেতে ইচ্ছা করে না? এই কথা শুনে বসুমতী তার মনের দুঃখের কথা জলকুমার শঙ্খকে বলতে থাকে। আর ওদিকে তখন রত্নগড় জলরাজ্যে তোমার স্পর্ধা দেখে আমি স্তম্ভিত নাগরাজ। তুমি কিনা আমার অমন সুন্দরী গুণবতী কন্যা বসুন্ধরাকে বিয়ে করতে চাও? তোমার এই সাহস হয় কি করে? সাবধান জলরাজ, আপনি আমাকে এভাবে অপমান করতে পারেন না। আপনাকে আমি একটি সুপ্রস্তাব দিচ্ছি, সেটি যদি আপনি মানতে রাজি না হন তাহলে সেটাকে আমাকে জোর করেই ছিনিয়ে নিতে হবে। তার মানে তুমি আমার সাথে যুদ্ধ করতে চাও? যুদ্ধ তো হবেই, এবং সেই যুদ্ধে পরাস্ত হলে এই রাজ্য আপনার কন্যা দুই হয়ে যাবে আমার। ওদিকে বসুমতীর সমস্ত কথা শুনে জলকুমার শঙ্খ তাকে বলে, দেখো জলকুমারী বসুমতী, আমি তোমাকে এতদিন ধরে যেমনটি দেখেছি তাতে আমার মনে হয় তুমি সব কাজই সঠিকভাবে করতে পারবে। তোমার শুধু একটু সাহায্যের প্রয়োজন, আর সেই সাহায্য করব আমি। সব কিছু আমি তোমাকে শেখাবো। এরপর থেকে জলকুমার শঙ্খ বসুমতীকে ধীরে ধীরে সমস্ত কাজ শেখাতে থাকে। নানান রকম গৃহকর্ম থেকে শুরু করে যুদ্ধের জন্যেও তলোয়ারি চালানো পর্যন্ত জলকুমার শঙ্খ বসুমতীকে হাতে ধরে শেখাতে থাকে। এইভাবে দিন কেটে যায়। এমনই একদিন রত্নগড়ের জলরাজ্যে নাগরাজ হঠাৎই আক্রমণ করে। এই, তাড়াতাড়ি বন্দি কর জলরাজাকে। এবার তোমাকে কে বাঁচাবে জলরাজ? এবার আমি বসুন্ধরাকে বিবাহ করবই। না, কখনো না। আমি তোমাকে কখনোই বিয়ে করব না। তুমি চলে যাও এখান থেকে। সেনাপতি, সেনাপতি, সৈন্যরা, এক্ষুনি এই নাগরাজকে উচিত শিক্ষা দাও। কেউ আসবে না জলরাজ, তোমার সেনাপতি আগেই আমার হাতে বন্দি, আর তোমার সমস্ত সৈন্যদের আমি এখনো বন্দী হইনি নাগরাজ, তুমি এসো আমার সাথে যুদ্ধ করো। ও বাবা, এই যে দেখি জলকুমারী বসুমতী, তা এতদিন পর আমার সাথে যুদ্ধ করতে এই রাজ্যে ফিরে এলে বুঝি? হ্যাঁ, ঠিক তাই। তোমার সাথে যুদ্ধ করে তোমাকে পরাজিত করে এই রাজ্যকে রক্ষা করতে এবং আমার বোন বসুন্ধরাকে বাঁচাতেই আমি এই রাজ্যে ফিরে এসেছি। আর আমার সাথে রয়েছে জলকুমার শঙ্খ। এরপর জলকুমার শঙ্খ ও বসুমতী নাগরাজের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে এবং সেই যুদ্ধে নাগরাজ পরাজিত হলে তাকে বধ করা হয়। কন্যা বসুমতী, তোমার কাছে আমি কৃতজ্ঞ। আজ তুমি না থাকলে এই রাজ্য আমি রক্ষা করতে পারতাম না কন্যা। কন্যা বসুন্ধরাকেও আমি আমায় ক্ষমা করো মা, আমি তোমার উপর অনেক অন্যায় করেছি। আপনি এভাবে বলবেন না পিতা। এই রাজ্যকে রক্ষা করা আমার দায়িত্ব, আমার বোনকে রক্ষা করা আমার কর্তব্য। আমি শুধু সেইটুকুই করেছি। তারপর বসুমতী তার পিতা জলরাজাকে জলকুমার শঙ্খের পরিচয় জানায় এবং এরপর থেকে তারা সমস্ত মান অভিমান দুঃখের কথা ভুলে গিয়ে একসাথে থাকতে শুরু করে। আর একটি শুভ মুহূর্ত দেখে জলকুমারী বসুমতীর সাথে জলকুমার শঙ্খের শুভ বিবাহ সুসম্পন্ন হয়। এই গল্পের পরবর্তী পর্ব যদি তুমি দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লিখো। আর আমাদের রিও বার্ডস ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও। এই গল্পটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দাও।